নাজিব, কি খবর তোমার? এই তো আছি ভালো। আর আচ্ছা, তোমার খবর কি? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আর আমরা আশা তো করি দর্শকেরাও ভালো আছেন। ইয়েস। এখন গত সপ্তাহে আমরা কোনো ভিডিও পোস্ট করি নাই। একটা হুম, টেকনিক্যাল ঝামেলা হয়েছিল। তুমি সবাইকে বলতে চাও কি ঝামেলাটা হয়েছিল? তুমিই বলে ফেলো। আচ্ছা, আমরা গত ক্লাসে পুরো 40 মিনিট ভিডিও রেকর্ডিং করার পর বের হয়েছে যে আমরা অডিও ইনপুট দেই নাই। আমাদের পুরো ভিডিও হয়েছে কোনো শব্দ ছাড়া। তো পুরো জিনিসটাই আসলে আবার নতুন করে করতে হচ্ছে, ঠিক আছে? তো নাজিব, গত ক্লাসে আমরা যেটা করছিলাম, যেটা আসলে ভিডিও করছি কিন্তু কথা আসে না, সেটা হচ্ছে এরকম যে আমরা এরকম একটা গেম বানাতে চাই আমাদের। ও বাই দ্য ওয়ে, আমাদের অরিজিনালি এরকম গেম বানানো ছিল যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ এ কান্ট্রি। চারটা অপশন ছিল। ইউজার বলবে যে কোনো একটা অপশন চুজ করবে, যেমন ধরা যাক আমি বললাম অসলো। বলবে সরি, দ্য অ্যান্সার অসলো ইজ রং। সুরিনেম, সুরিনেম নামে কোনো দেশ আছে আমি জানতাম না। সুরিনেমস না, ক্যাপিটাল ইজ কি, প্যারামারিবো, পারামারিবো। আচ্ছা, কিন্তু প্রত্যেকবার খেললে একবারই খেলা যাবে, আবার নতুন করে রান দিতে হবে, খেলা শুরু হবে। তারপর আসলো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ উগান্ডা, বলো দেখি। উগান্ডার ক্যাপিটাল হচ্ছে তোমার ডাবলিন হবে উগান্ডার না, কাম্পালা হওয়ার চান্স আছে, খার্তুম মনে হয় না, পোর্তো নোভো। পর্তো নবো। না, আমার মনে হয় ওয়ানই দিয়ে দেখো। কাম্পালা, দেখি। হ্যাঁ, কাম্পালা, এই হয়েছে। তো হ্যাঁ, এই জিনিসটা এখন আমরা একটু মানে ভালো করবো, আপডেট করব। মানে গেমটা তো প্রতিবার রান করে করে আমাকে চালাতে হচ্ছে, কিন্তু আমরা চাই এরকম একটা গেম বানাইতে। আমরা কোড আসলে লিখে ফেলছি, সবাইকে আসলে দেখাই আউটপুটটা কীরকম হবে। আমার একটা স্কোর থাকবে। হ্যাঁ, আমি আবার প্রথম দিয়ে করি, রাখো, স্টপ করে প্রথম দিয়ে করি। আমার ইনিশিয়াল স্কোর থাকবে 0। আমার 5টা লাইফ আছে। আর একই কোয়েশ্চেন করবে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ থাইল্যান্ড। সে বলবে, ধরো থাইল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে ব্যাংকক, রাইট? আমি যখন ব্যাংকক দিব, 1 দিলাম, দিয়ে এন্টার দিলাম, দেখো সে বলবে কনগ্রেটস, অ্যান্সার ইজ রাইট, ক্যাপিটাল ইজ ব্যাংকক। এই দেখো এবার স্কোর 1 হয়ে গেছে। তারপর আবার সে প্রশ্ন করবে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সলোমন আইল্যান্ডস। তো ধরো সলোমন আইল্যান্ডস কি আমি জানি না, আমি আন্দাজে একটা দিলাম। না, আবার নাম শুনছিলাম। ও জিরো হবে, জিরো বা ওয়ান। আচ্ছা, ওয়ান দিয়ে দাও। আচ্ছা, বান্দি, হ্যাঁ, দিলাম। ও হয়ে গেছে, তার মানে এই তো। এই যে হ্যাঁ, হনিরা। এবার দেখো একটুক্ষণ ওয়েট করে মুছে গিয়ে আবার আপডেট হয়ে গেল, স্কোর হয়ে গেল 2। আমার লাইফ এখনও 5টা রিমেনিং। তো আবার দিলাম নেক্সট কি, আয়ারল্যান্ডের রাজধানী কি, ডাবলিন। তো ধরো আমি ভুল করে ইচ্ছা করে দিলাম 0, মানে আশকাবাদ দিলাম। দেখো আমার স্কোর এখন 2, লাইফ রিমেনিং 5, কিন্তু যেহেতু এখন ভুল হবে, সরি দ্য অ্যান্সার আশকাবাদ ইজ রং, আয়ারল্যান্ডস ক্যাপিটাল ইজ ডাবলিন। এবার খেয়াল করে দেখো লাইভস রিমেনিং 4 হয়ে গেছে, একটা কমে গেছে। তো এইভাবে খেলা চলতে থাকবে। তো আমরা আইদার কারো স্কোর যদি 20 বা 20 হয়ে যায়, অথবা যদি লাইভ রিমেনিং যদি 0 আর কোনো লাইভস নাই, তাহলে খেলা স্টপ। আর নাহলে খেলা চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জিনিসটা আমরা গত ক্লাসের যে কোড, সেটাকে মডিফাই করে বানানোর চেষ্টা করব। তুমি আসো না, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আসি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের গত ক্লাসের আউটপুট। আমরা এই জিনিসটাকে এখন কি করে, যেটা দেখলাম ওই যে স্কোরিং সিস্টেম, লাইভ সিস্টেম, আর চলতে থাকবে, চলতে থাকবে, এবং অ্যান্সার দেওয়ার পর কিছুক্ষণ দেখানোর পর মুছে আবার নতুন করে হবে, এই জিনিসটা করব। হুম, ওকে, এবার দেখি তুমি মনে করতে পারো কিনা কিভাবে করতে হবে। আমার দুইটা জিনিস দরকার, একটা স্কোর আর একটা লাইভস। তাহলে আমি আমার আচ্ছা। কোডে কি করা উচিত? মানে আমি কোড কিভাবে করবো এটা বলবো না, মানে জিনিসটা কেমনে দাঁড়াবে এটা বলবো। জিনিসটা কিভাবে দাঁড়াবে সেটা বলো, কোডের কথা বাদ দাও, আচ্ছা, অ্যালগোরিদম, মানে আমরা হাই আচ্ছা, লেভেল আইডিয়া চিন্তা করি, এটা করতে গেলে আমরা কি করতে হবে। ঠিক আছে। প্রথমে তো যেমন আছে সেরকম থাকবে। হুম। খালি আমাদের কয়েকটা এক্সট্রা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গিয়ে আমরা লাইভ অ্যাড করব, হুম। হুম। তারপর স্কোর অ্যাড করব। রাইট। লাইভস আমরা যদি 5 দেওয়া থাকবে আর স্কোর 0। হুম। এখন একটা, যখন একটা সঠিক আনসার হবে তখন 1 করে বাড়বে, হুম। 1 হুম। করে বাড়বে। আর যখন একটা করে ভুল হবে তখন 1 করে লাইভ কমবে। রাইট। এখন এরকম করে যদি লাইভ 5 এর শূন্য হয়, হুম। হুম। তাহলে গেম ওভার। আচ্ছা। আর আর এরকম স্কোর তো আর কোনো নির্দিষ্ট না, করা নাই যে। চলো আমরা বলি 20, 20, 20-এর উপর 20 আচ্ছা, হয়ে বিশ গেলে বিশ প্লেয়ার উইন। বিশ হয়ে গেলে প্লেয়ার উইন। হুম। হ্যাঁ, তার মানে আলটিমেট কি দাঁড়াচ্ছে, দেখো দুইটা জিনিস লাগতেছে, একটা হচ্ছে লাইভ, আর একটা হচ্ছে স্কোর। আর তুমি বলছো একই জিনিস বারবার করতে হবে, তাহলে একটু আরেকটু বলো, বারবার করা মানে কি, মানে এখন কতক্ষণ করব আমি?
আচ্ছা, বারবার করা মানে কি বারবার করা বললাম? মানে এই জিনিসটা এই যে ইউজারকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ এ কান্ট্রি, সে বলবে, এটা চলতেই ও, থাকবে চলতে থাকবে। যতক্ষণ হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত লাইভ 0, এটা একটা, অথবা আরেকটা জিনিস আছে, অথবা লাইভ 20, মানে স্কোর সরি, স্কোর 20। 20, ভেরি গুড। তাহলে স্কোর 20। হাই লেভেল আইডিয়াটা হচ্ছে এরকম অনেকটা, যে আমাকে দুইটা ভ্যারিয়েবল নিতে হচ্ছে, একটা হচ্ছে স্কোর 0 আর একটা হচ্ছে লাইভস 5। তো পুরো এই জিনিসটা, এই যে আমরা কোডটা করছি, এই কোডটাই একটা ওয়াইল লুপের মধ্যে ঢুকাই দিব। ওয়াইল লুপে চলবে কতক্ষণ? যতক্ষণ স্কোর 20 না, অথবা যতক্ষণ লাইভস 0 না। হ্যাঁ, ঠিক? হ্যাঁ, এই দুইটা যদি মানে শর্ত থেকে চলতে থাকবে, আর যখনই দুইটার একটা হবে, অর্থাৎ স্কোর 0 হয়ে যাবে অথবা লাইভস, সরি, স্কোর 20 হয়ে যাবে অথবা লাইভ 0 হয়ে যাবে, তখন খেলা ব্রেক। হ্যাঁ। আচ্ছা, এখন এইটা যদি আইডিয়া হয় তো লেটস ইমপ্লিমেন্ট ইট। দেখো, ফার্স্ট কি কাজটা করতে হবে আমাকে, যেহেতু এখানে একটু চিন্তা করি আমরা, এটা আমাদের ইনিশিয়াল ডিকশনারিটা ছিল, ভালো কথা। তারপরে তো বাই দ্য ওয়ে, কেউ যদি এই ভিডিও দেখে কোড দেখে না বুঝে, তাহলে আমাদের আসলে রিকোয়েস্ট করতে হবে যে আগের ভিডিওগুলো দেখে আসা উচিত। আগের ভিডিওতে এই কোডগুলো আমরা এক্সপ্লেন করছি কিভাবে কাজটা করি, তাই না? হ্যাঁ, আচ্ছা, তো তোমার মনে আছে তো কিভাবে আমরা কাজটা করছিলাম? হ্যাঁ, মনে আছে। আচ্ছা, তাহলে এখন চলো এখনকার কোডটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। আমাকে যেহেতু দুইটা ভ্যারিয়েবল লাগবে, একটা হচ্ছে স্কোর, স্কোরের ইনিশিয়াল ভ্যালু কত হবে? 0, 0। আর আমি আর একটা ভ্যারিয়েবল লাগবে, ধরো লাইভস, সেটা হবে 5। 5। আচ্ছা, এখন বাকি যে কাজগুলো ছিল, এই যে লাইন নাম্বার 12 থেকে, এগুলো তো সবসময় করতে হবে, তাই না? যে প্রতিবার হ্যাঁ, একটা অপশন, তাহলে এই পুরো জিনিসটা আসলে আমাকে এটা এটা ওয়াইল লুপের লুপিং এ মধ্যে দিতে ঢুকাইতে হবে, হবে। ওয়াইল লুপে দিতে হ্যাঁ, হবে। তো শর্তটা কি হবে বলো দেখি, ওয়াইল ওয়াইল দ্বারা মানে কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত হুম, স্কোর স্কোর না স্কোর ইকুয়ালস 20, না না সরি সরি, লেস দেন 20। লেস দেন 20, লেস দেন 20, হুম, and lives lives হচ্ছে কি তোমার ইকুয়ালস না গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0, ভেরি গুড। যতক্ষণ স্কোর 20-এর নিচে এবং লাইভস শূন্যের চেয়ে বড়, ততক্ষণ এই জিনিসটা চলতে থাকবে। ঠিক আছে। এখন হুম, আমি আসলে প্রথম ভিডিওর সময় একটা প্রশ্ন করেছিলাম যে হুম, এখানে এন্ড না হয়ে কেন অর না হয়ে কেন এন্ড হয়েছে? এখন উত্তর হচ্ছে এরকম, যে ডিপেন্ড করে, তুমি অর দিয়েও করতে পারো একই কন্ডিশনটা, একটু চিন্তা করলে দেখা যাবে অর দিয়েও করতে পারে। মানে আমি এভাবে বলতে পারি যে দেখো, যদি ঘুরাই দেই এই জিনিসটা, যে স্কোর যতক্ষণ স্কোর 20-এর নিচে, অর লাইভস শূন্যের চেয়ে বড়, রাইট? এটা তো হয় মনে হচ্ছে, স্কোর যতক্ষণ 20-এর নিচে চলতে থাকবে, অথবা যদি লাইভ শূন্যের চেয়ে বড় হয়। তাহলে ভেবে দেখলে এভাবে মনে হয়, কিন্তু আমাদের তো করার সময়টা আর হয় নেই। একটু দেখা দাও। উম, আচ্ছা, তাহলে এখানে আমরা একটু ভালো করে চিন্তা করে দিই। লেটস ব্যাক ট্র্যাক। আমরা এই কাজটা বারবার করতে চাই, কতক্ষণ করতে চাই? যতক্ষণ দুইটা কন্ডিশনের যে কোনো একটা ট্রু থাকে। সেটা কি? একটা হচ্ছে যে স্কোর 20 হয়ে গেলে খেলা বন্ধ হবে। তার মানে কি, হ্যাঁ, স্কোর যতক্ষণ 20 না, 20-এর যতক্ষণ নিচে, ততক্ষণ খেলা চলতে থাকবে, রাইট? অথবা হ্যাঁ, লাইভ যতক্ষণ শূন্য না হয়। তাহলে আমরা হ্যাঁ। এখানে অর দিয়ে আসলে হবে জিনিসটা, দেখো, স্কোর যতক্ষণ 20-এর নিচে, অথবা লাইভ যতক্ষণ শূন্যের চেয়ে বড়। আমার এখনো লাইভ আছে, আমি ও, দেখো, দেখো, একটু চিন্তা করে দেখো নাজিব, আমরা মনে হয় এখানে একটু ভুল করতেছি। আমার আহ, এখানে এন্ড হবে। এখানে আসলে অ্যান্ড হবে। একটু চিন্তা করে বলো তো, এখানে অ্যান্ড মানে অর দিলে কি ঝামেলা হচ্ছে, একটু চিন্তা করো তো। অর দিলে এটা স্কোর 20ও হবে, কিন্তু লাইফ ততক্ষণ না পর্যন্ত 0 হবে চলতেই ততক্ষণ থাকবে, পর্যন্ত এটা চলতেই থাকবে। এক্স্যাক্টলি। সো আমরা আসলে এটাকে চেঞ্জ করতে হবে, ওয়াইল স্কোর ইজ লেস দেন 20 এবং লাইভ আমার শূন্যের চেয়ে বড়, ততক্ষণ চলবে। তার মানে এই দুইটা যে কোনো একটা কন্ডিশন যদি ফলস হয়ে যায়, তাহলে বন্ধ হয়ে যাবে। হুম, এখন ঠিক আছে, আই থিঙ্ক। হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা,
এই তো গেল ওয়াইল লুপের আলোচনা। তাহলে খেয়াল করে দেখো, ওয়াইল লুপ কিন্তু আসলে একটু চিন্তা করে মানে কনফিউজ করে ফেলার সম্ভাবনা থাকে, এবং একটু ভালোভাবে চিন্তা করে লিখতে হবে। সব বি কেয়ারফুল, যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করতেছি ওয়াইল লুপ লেখার সময় বা কন্ডিশন লেখার সময় চিন্তা করে লিখতে হবে। আচ্ছা, এই তো গেল কন্ডিশন। আমরা বলছি এই কন্ডিশন যতক্ষণ ট্রু, পুরো জিনিসটা চলতেই থাকবে, রাইট? তাহলে বাকি হ্যাঁ সব কাজ আমাকে সিলেক্ট করে আসলে ওয়াইলের মধ্যে ঢুকাই দিতে হবে। কিভাবে? সিলেক্ট করে আমরা ট্যাব ট্যাব দিয়ে। দিলে এই যে ঢুকাই দিলাম। এখন মনে রাখতে হবে পাইথনে ইনডেন্টেশন দিয়ে ব্লক বোঝায়, মানে এই পুরো জিনিসটা এখন ওয়াইলের আন্ডারে চলে গেছে। যতক্ষণ এই শর্ত সত্যি ততক্ষণ পর্যন্ত এই পুরো কোডটা চলতে থাকবে। আচ্ছা, ভালো কথা, এইটুকু পর্যন্ত বোঝা গেছে, রাইট? হ্যাঁ এখন কোয়েশ্চেন হচ্ছে, খেলা তো চলতেছে, এখন আমি যখন ইউজার যখন অ্যান্সার বললো ঠিক, যখন ইউজারের অ্যান্সারটা ঠিক হইলো, তখন কি করতে হবে? তখন আমাদের এক করে স্কোর বাড়াইতে হবে। ভেরি গুড। তার মানে সেটা কোথায় করব? আমরা সেটা এখানে করবো, এই 33 নাম্বার লাইনে। এক্স্যাক্টলি, যখন ইউজারের অ্যান্সারটা আমার কারেক্ট অ্যান্সারের মতো ঠিক হয়ে যাবে, তাকে বললাম কংগ্রেটস, ইউর অ্যান্সার ইজ রাইট, কোয়েশ্চেন্স ক্যাপিটাল ইজ এইটা বলে, তাহলে এরপরে স্কোর এক বাড়াই দিতে হবে, স্কোর +1। আচ্ছা, গত ক্লাসে ভিডিও করছিলাম, কিন্তু এই যে ভিডিওটা যেহেতু অডিও ছিল না দেখে বাদ, আমি তোমাকে এই জিনিসটা কি, এই যে স্কোর ইকুয়াল স্কোর +1 আরেকভাবে লেখা শিখাইছিলাম, মনে আছে? এটা হচ্ছে কি স্কোর ইকুয়ালস 1 প্লাস, এক্স্যাক্টলি, স্কোর প্লাস ইকুয়াল 1। সরি প্লাস ইকুয়াল 1। হ্যাঁ, এই জিনিসটা স্কোর ইকুয়াল স্কোর +1কেই সংক্ষেপে স্কোর প্লাস ইকুয়াল 1 লেখা যায়। এটা জাস্ট দুটো একই জিনিস। হ্যাঁ, এটা একটু শর্ট, কম কথায় পাইথন সবসময় চেষ্টা করে কম কোড লিখে কাজ করতে, সেজন্য এটা একটা, কখনো এরকম কোড দেখলে বুঝে নিও যেটা আসলে কিছুই না, স্কোর ইকুয়াল স্কোর +1। এটা গেল যদি ইউজারের অ্যান্সার ঠিক হয়, আর যদি ভুল হয় তখন কি হবে? ভুল হলে লাইভস ইকুয়ালস লাইভস -1। লাইভস -1 এক করে কমতে থাকবে। হইলো, চালাই দেখি। হ্যাঁ স্টপ করে আবার কোড রান করি, দেখি হয়। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ মোজাম্বিক? আচ্ছা, আমাদের কিন্তু স্কোরটাই প্রিন্ট ও করতে হবে। হ্যাঁ, স্কোর তো প্রিন্ট করিনি, তাহলে ভালো কথা বলছো, চলো একটু ঠিক করে আসি। তাহলে স্কোরটা প্রিন্ট করি। স্কোরটা আমাদের প্রথমে প্রিন্ট করার কথা, রাইট? তাহলে আমরা এখানে ওয়াইলের শুরুতে আমরা চলো স্কোরটা প্রিন্ট করে দিই। প্রিন্ট একটা ফরম্যাট স্ট্রিং করি, এভাবে বলি যে your score is score, রাইট? আর আমাদের কিন্তু হ্যাঁ না সরি, আরেকটা প্রিন্ট দেই। আর এই ফরম্যাটের ব্যাপারটা মনে আছে তো না? এফ লিখে আমরা কি হ্যাঁ মনে করতেছি, আছে। একটা স্ট্রিং বানাচ্ছি, ফরম্যাটেড স্ট্রিং। ইয়োর লাইভস রিমেইনিং বলে আমরা এই যে যখন এই যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে বা কার্লি ব্র্যাকেটের মধ্যে যখন লাইভস লিখে দিচ্ছি, সেই লাইভসের ভ্যারিয়েবলের ভ্যালু যেটা হবে সেটা দিয়ে এখানে রিপ্লেস করবে। ঠিক আছে, আবার রান করি, চলো দেখি। আচ্ছা, ক্লিয়ার করে আবার করি, রান। Your score is 0, your lives remaining 5. What is the capital of Myanmar? আঙ্কারা, নিউ দিল্লি, পোর্তো নোভো, র্যাঙ্গুন। আঙ্কারাই তো, তাই না? না, আচ্ছা তুমি বলছো আঙ্কারা, আসলে এটা র্যাঙ্গুন হবে, তো আমরা ভুলটাই করি, দেখি ভুল দেই। হ্যাঁ এখন রিমেনিং আছে লাইফ 5, ভুল দিলে আসলে একটা কমে 4 হয়ে যাবে, দেখি হয় কিনা। সরি, দ্য অ্যান্সার অ্যাঙ্কারা ইজ রং, বার্মার ক্যাপিটাল ইজ র্যাঙ্গুন। খেয়াল করো, স্কোর 0 আগেটাই আছে, কিন্তু লাইভ রিমেনিং 4 হয়ে গেল। তো এরপর আবার আসতেছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ, কি আবার আসলে এইটাই মজা, দেখছো? মানে আমরা যেহেতু র্যান্ডম লিখছি, তুমি গ্যারান্টি দিতে পারো না যে একই কোয়েশ্চেন বারবার আসবে না, এমনকি একই অ্যান্সার যে বারবার আসবে না তারও কোনো গ্যারান্টি নেই, কারণ পুরো জিনিসটাই র্যান্ডম। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে আঙ্কারা কি এটা প্রথমেই 2বার আসছে, এটা কি কোনো আমরাই কি কোনো ভুল করছি না এটা এখানে এরকম আছে? আর এটা একটা কথা, 2 নাম্বার কথা হচ্ছে কি এখানে অনেকগুলো লাইন হয়ে গেছে, তুমি দেখো। এক্স্যাক্টলি, এটা কেন হইলো? মানে আমরা তো চারটা করে দেওয়ার কথা না, হ্যাঁ এখানে এতগুলো কেন হলো? চলো কোড দেখি। প্রথম কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে ক্যাপিটাল অফ মায়ানমার
এই কোয়েশ্চেন একবার আসছে দেখে যে আরেকবার আসতে পারবে না এমন কোনো গ্যারান্টি নেই, আসতেই আচ্ছা পারে, এটা কোনো গ্যারান্টি নাই কারণ আমরা বুঝলাম, র্যান্ডমলি কিন্তু চুজ আঙ্কারা করতেছি। কেমনে আবারও প্রথমে আসলো? এটা আমরা করতেছি, সর্ট করতেছি এই কারণে, রিমেম্বার আমরা সব হ্যাঁ, রেজাল্টগুলো ও সর্ট হ্যাঁ, করতেছিলাম, সেজন্য ও হ্যাঁ, অ্যালফাবেটিক্যালি আসতেছে, আঙ্কারা তারপর বি দিয়ে তারপর এম দিয়ে। এখন আঙ্কারাই বা হ্যাঁ, আবার কেন আসলো সেটাও একই কথা, র্যান্ডম যেহেতু আঙ্কারা সেকেন্ড টাইম আসতেই পারে। বুঝছি। কিন্তু তোমার এই কোয়েশ্চেনটা ঠিকই, যেখানে 4টার বদলে 7টা কেন হইলো। চলো এটা আমরা একটু কোড দেখে বোঝার চেষ্টা করি, 7টা তো আসার কথা না, আমরা 4টা আসার কথা। তা- তারপর প্রথম 3 থেকে 4টাই একবার ছিল। ও, এই দেখো নাজিব, আমি ভুলটা পাইছি। কই কই কই, এখনো ল্যাগিং করতেছে, দেখা যায় না। হ্যালো, উম, ভুলটা পাইছি আসলে আমি। দেখা যাচ্ছে না। কত নম্বর লাইনে আমাকে বলে দাও। আচ্ছা, তুমি তুমি বলো দেখি ধরতে পারো কিনা। খেয়াল করো এখানে প্রথম 4টা যে ছিল, একে তো প্রথম 3টা এখানে। না 4টা তো শূন্য না থেকে সরি শুরু। না সরি সরি, হ্যাঁ, ঠিকই তো আছে, কিন্তু দেখলাম। পরে দেখো হ্যাঁ এই 4টে কিন্তু আছে, সাথে আরো এক্সট্রা যোগ হয়েছে নাই। হ্যাঁ, এর মজার কাহিনী দেখবা, এরপরে এইগুলো এগুলো থাকবে, সাথে আরো অ্যাড হবে, দেখতে চাও? দেখি। দেখি যোগ কোড দেখি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ মায়ানমার, আমরা এবার ধরো অ্যান্সার জানি, 5 হচ্ছে রেঙ্গুন, 5 দিলাম, দিয়ে এন্টার দিই। দেখো বলছে কংগ্রেস, এবার খেয়াল করে দেখো, এবার বেড়ে 10টা 11টা হয়ে গেছে। প্রথম ছিল 4টা। এবারও মায়ানমার আসছে। হ্যাঁ, আগেরগুলো তো আছেই, নতুন করে অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা কারণ এবার ভুলটা করে দেখাও তো। ভুলটা কি বলতে পারো নাকি, দেখো দেখি। আমাকে তো দেখাইলে না বলবো। এই যে কোড কোড দেখে চিন্তা করো। এই 10 নম্বর লাইনে ভুল। না, 7 নম্বর লাইনে ভুল। ও আচ্ছা। এই দেখো অপশনস যেটা, ও এটা তো ওয়াইল্ড লুপের ভিতরে মনে ওয়াইল হয়। লুপের ভিতরে হবে, কারণ আমরা তো অপশনসে অ্যাডই করতেছি প্রতিবার। আমরা যখন এই যে কোয়েশ্চেন বানাচ্ছি, আমাদের আগের অপশন তো আপডেট হচ্ছে না, মানে নতুন করে অপশন তৈরি করতে হবে না। হ্যাঁ তার মানে এই এই কোডটা আসলে, এই যে ভুলটা এখানে করছি আমরা, এই এই অপশনসটা আমাদের যে কোয়েশ্চেনের এগেনস্টে 4টা অপশন, সেটা ওয়াইল লুপের ভিতরে হইতে হবে, এবং প্রতিবার নতুন করে শুরু করতে হবে, ব্ল্যাঙ্ক থেকে। ঠিক আছে, এবার দেখি, রান চলো করে দেখো। রান করি। এটা একটা, এটা এই এই প্রবলেমটা গতবার হয়নি আমাদের, এইবার হইলো, ভালোই, আমরা নতুন একটা জিনিস শিখলাম। এই দেখো, ইউর স্কোর ইজ 0, রিমেনিং লাইফ ইজ 5, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইসরায়েল। আচ্ছা যে জেরুজালেমের উপর একটা স্টার চিহ্ন কেন? আমার মনে হয় জেরুজালেম যে ইসরায়েলের রাজধানী, এটা অনেকে মানে না, এই জন্য হয়তো বা একটা স্টার দিয়ে রাখছে, যেটা কন্ট্রোভার্সিয়াল। ও বুঝছি। বুঝছো? জানি না, আমরা জাস্ট ডিকশনারি তো বানাইছি, ইন্টারনেট থেকে নাম নিয়ে ওইখানে স্টার্ট ছিল আর কি, আমরা দিই নাই। আচ্ছা তাহলে জেরুজালেমে আমরা জানি ইসরায়েলের রাজধানী দিলাম। দেখো বলতেছে যে স্কোর ইজ 1, রিমেনিং ইজ 5, কিন্তু এবার খেয়াল করে, এবার কিন্তু আর ইসরায়েল আসতেছে না, নতুন দেশ আসতেছে, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। 4টা আসছে, তার আমরা ওই যে জাস্ট এক লাইন চেঞ্জ করাতে কোড ঠিক হয়ে গেল। আচ্ছা তাহলে যাও, এখন বলো সুইজারল্যান্ডের রাজধানী কি? আচ্ছা সুইজারল্যান্ডের জিরো দিয়ে দেখো। বান আচ্ছা 1 দিয়ে দেখো, 1 ওয়ান, আচ্ছা বান মনে হয় না, সরি ইউর অ্যান্সার রং, বার্ন প্রথম লেটার ছিল। আরে আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করতেছো নাজিব, লাইভ রিমেনিং এখন ঠিক আছে, হিসাব কমতেছে, কিন্তু বারবার আসতেছে না যে লেখা একটার পর একটা লেখা জমে যাচ্ছে, আমাদের কিন্তু উদ্দেশ্য ছিল ক্লিন হবে, মানে আপডেট করা। আপডেট হবে। হ্যাঁ, তো এই জিনিসটা করতে হবে। এই জিনিসটা করার জন্য যেটা করতে হয় আমি তোমাকে দেখাই দিই, কারণ এটা জানার কথা না। এটা হচ্ছে, প্রত্যেকবার আমরা যখন প্রিন্ট করতেছি, আমরা চাই আগের সব লেখা মুছে যাক, হ্যাঁ রাইট? এই জিনিসটা করতে হয় একটা লাইব্রেরি ফাংশন আছে, লাইব্রেরি দিয়ে। ওএস ডট সিস্টেম, ভিতরে ক্লিয়ার কথাটা লিখে দিতে হয়। আচ্ছা ওএস জিনিস জানি কি করে, আমার এটা মনে পড়ছে না। আচ্ছা আমি একটা কমেন্ট লিখে রাখি, একটা সেন্ট বলতেছি আমি। এটা হচ্ছে যে ক্লিয়ার দ্য আউটপুট স্ক্রিন। ও, আচ্ছা, ওএস হচ্ছে অপারেটিং সিস্টেমের সংক্ষেপ। হ্যাঁ, এটা একটা আচ্ছা, operating। অপারেটিং সিস্টেমের একটা মেথড আছে, সিস্টেম, যেটা ভিতরে তুমি ক্লিয়ার প্যারামিটার পাস করে দিলে সে পুরো জিনিসটা মানে আউটপুটে যা আছে সেটা ক্লিয়ার করে দেয়, মুছে দেয়। তো এখন কথা হচ্ছে যে এই যে এই লাইব্রেরি যে আমরা ইউজ করতেছি, সেটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে, রাইট? তো আমি এখানে ইম্পোর্টের মধ্যে র্যান্ডমের পরবর্তী ওএস লিখে দিলাম, তাইলেই হবে। দেখো ওএস ডট, এই যে ক্লিয়ার। আচ্ছা আমরা কেন ইম্পোর্টের পরেই না মানে নাম কি টাইমের পরেই কেন ওএস দিয়েছি?
কোথায়? উপরে যাও। আহ, আচ্ছা না, সরি, মানে র্যান্ডমের পরে কেন ওএস এটা দিচ্ছি? এটা মানে তুমি পরের লাইনও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ও, মানে এটা সংক্ষেপে খালি এরকম কমা দিয়ে হ্যাঁ লেখা যায় তো? হ্যাঁ, কমা দিয়ে লেখা যায়। আচ্ছা, কিন্তু তারপর? কিন্তু আসলে মনে হয় কাস্টমটা হচ্ছে যে প্রত্যেকটা ইম্পোর্ট আলাদা আলাদা লাইনে লেখাটাই আসলে কাস্টম, এক লাইনে না লিখে, মানে যতটুকু মনে আছে আর কাস্টম কি। বলতে? মানে এখন যেভাবে লিখতেছি এটাই আসলে প্রেফারেবল অপশন, মানে এইভাবেই লেখা উচিত। কমা দিয়ে ওএস না লিখে আলাদা আলাদা প্রত্যেকটা ইম্পোর্ট আলাদা আলাদাভাবে করলাম, তাহলে ক্লিয়ার থাকলো, মানে ডেভেলপার জানলো যে কি কি ইম্পোর্ট হয়েছে। এনিওয়ে, এটা আমরা সাইড টক বাদ দাও। আচ্ছা, এই তো করলাম, এখন ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এখানে একটা ঝামেলা হবে, সেটা আমি তোমাকে রান করে দেখাই। স্টপ করে যখন রান করব, দেখো আসতেছে ইয়োর স্কোর ইজ 0, লাইফ রিমেনিং 5, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ডোমিনিকা, দাও একটা অপশন। এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ডোমিনিকার ইয়ে হবে হচ্ছে কি তোমার 1 দাও। 1 দিলাম। 1 বা 3 এখন হবে। দেখো কি হয়, ভুল করলাম না ঠিক করলাম সেটা দেখানোর কিচ্ছু আগেই আসবে কি না, হবে দেখো, ক্লিয়ার হয়ে হুট যাবে। করে চলে লিখে আবার চলে গেছে। কারণটা কি? কারণ আমরা কোনো ওয়েট করি নাই। হ্যাঁ, ক্লিয়ারলি আমরা ভুল করছি, কারণ আমাদের লাইফ একটা কমে গেছে, কিন্তু আসলে অ্যান্সারটা কি ছিল সেটা আর দেখা হয় নাই। তো কোনো একটা অ্যান্সার দেওয়ার পর একটু সময় ওয়েট করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, বলো দেখি নাজিব। আমাদের আরেকটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। হুম, সেটা কি মনে আছে? টাইম। টাইম। টাইম নামে একটা লাইব্রেরি একটা আছে, টাইম ডট স্লিপ। সোজা কথা এটা বলতে দিচ্ছি যে কম্পিউটারকে তুমি 2 সেকেন্ড ওয়েট করো, ঘুমায় থাকো, তারপরে জেগে উঠে আবার কাজ করো। মানে প্রত্যেকবার লুপ যখন শুরু হবে সব তো ক্লিয়ার করে দেয়, ক্লিয়ার করার আগে মানে গত এক্সিকিউশনে, মানে এভাবে বলি, সব প্রথমে ক্লিয়ার করে দিল, সব প্রিন্ট করলো, অপশন দিল ইউজারকে, ইউজার যখন অ্যান্সার দিবে, ইউজারের অ্যান্সারটা ভুল না সঠিক সেটা প্রিন্ট করার পরে সে 2 সেকেন্ড ওয়েট করবে, 2 সেকেন্ড ঘুমায় থাকবে যাতে করে ইউজার দেখতে পারে ভুল করলো না ঠিক করলো, তারপরে সে আবার ওয়াইল লুপে ফিরে যাবে, গিয়ে মুছে দিবে। 2 সেকেন্ড একটু কম হয়ে যায়, 3 সেকেন্ড দিয়ে 3 সেকেন্ড দিয়ে, আচ্ছা ঠিক আছে, ওকে 3 সেকেন্ড দিয়ে দিলাম। তাহলে একইভাবে টাইম যেহেতু একটা লাইব্রেরি বিল্ট ইন ফাংশন, আমি এটাকে ইম্পোর্ট করতে হবে সবার শুরুতে, ইম্পোর্ট টাইম। আচ্ছা, আরেকটা কনভেনশন শিখাই দেয়, ইম্পোর্ট যে করলাম ইম্পোর্ট স্টেটমেন্টগুলো এই অ্যালফাবেটিক্যালি সাজাইতে হয়। মানে দেখো, ইম্পোর্ট আর ও টি কোনটা আগে আসে? ওএস আগে আসে না? ABCD। হ্যাঁ, ও আসে আগে। তাহলে আগে আসে নিয়ম হচ্ছে ও আগে, ও আগে লিখতে হবে। ও টি, হ্যাঁ ঠিক আছে। এটা কাস্টম, এটা আগে পিছিয়ে লিখে কোনো সমস্যা নেই, কিন্তু নিয়ম হচ্ছে অ্যালফাবেটিক্যালি সাজানো, মানে ইম্পোর্ট স্টেটমেন্টগুলো। আচ্ছা, এইবার যেহেতু আমাদের কাজ শেষ, আমরা এইবার চলো রান করি কোডটা। এইবার আশা করি সব ঠিক হবে। Your score is 0, lives remaining 5. What is the capital of Trinidad and Tobago? 3 দাও। 3. পেট্রোরিয়াম মনে হয় না, এটা আসলে কেপ টাউন, এটা হচ্ছে সাউথ আফ্রিকা। আচ্ছা, তাহলে ইয়ে দাও, 1 না 0 না 0 0। দিলাম ভুল, অসুবিধা, ভুল, সরি। ইউর অ্যান্সার ইজ রং। ত্রিনিদাদ টবাগোর রাজধানী কি? ওহ, দেখলাম না তো। তাহলে আসলে সময় একটু বাড়াই দিই না, স্টপ করে 3 সেকেন্ড না করে আমরা 5 সেকেন্ডই দিই, 5 সেকেন্ড বসে ওয়েট করবে, আবার রান করলাম। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাহামাস? কি চুজ করবা? নাজিব, তুমি মিউট হয়ে গেছো। ইয়ে, আমার চাপটা গেছিল যে কি কি 1 মিনিট। 0 হবে। আচ্ছা, না জানা বলতেছি। অসুবিধা, আমরা শিখতেছি, অসুবিধা নেই। সরি, অ্যান্সার আস্তানা ইজ রং, বাহামাস ক্যাপিটাল ইজ নাসাউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এই ওয়েট 5 সেকেন্ড ওয়েট করে এখন ক্লিয়ার হয়ে গেল। দেখো, স্কোর রিমেনিং লাইফ 4, স্কোর 0। অস্ট্রেলিয়ার রাজধানী কি? অস্ট্রেলিয়ার রাজধানী তো ইয়ে ক্যানবেরা, দিলাম 0। কনগ্রাটস, হয়েছে। এবার স্কোর হয়ে যাবে 1, আর লাইফ রিমেনিং থাকবে 4। 5 সেকেন্ড ওয়েট করছে কিন্তু। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সিঙ্গাপুর? সিঙ্গাপুর, উইচ ইজ 3। হ্যাঁ, এই যে 3 দিলাম। আচ্ছা, ভুলে কিন্তু 33 দিয়ে দিছি। আচ্ছা, এখানে একটা বাগ আছে আসলে, আমরা 33 দিয়ে যদি এন্টার দেই, আচ্ছা এবার 3 দিয়ে এন্টার দিলাম, সিঙ্গাপুর হইল।
এই এখন বাগটা আমাদের একটু ফিক্স করতে হবে। হ্যাঁ, এখন আবার আসলে স্কোর হলো 2। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ হাঙ্গেরি? হাঙ্গেরির ক্যাপিটাল যদি কি আহ, বুদাপেস্ট। বুদাপেস্ট। তো ধরো আমি ভুলে 1 দিতে গিয়ে আমি 11 দিয়ে দিলাম। হুম? এই যে কোড এখন এরর। ব্রেক হবে। তাহলে আমাকে এইটা আসলে ফিক্স করতে হবে, এই এররটা। এই এররটা আমাদের ফিক্স করতে হবে। মানে কি হচ্ছে দেখো, ও আরেকটা কথা, অনেক সময় তো হতে পারে প্লেয়ার খেলতে খেলতে টায়ার্ড হয়ে গেছে, সে আর খেলতে চাচ্ছে না, সে খেলার মাঝখানেই ব্রেক করে বের হয়ে যেতে যাচ্ছে। তাহলে এই অপশনটা ইউজারকে দেওয়া উচিত যে প্রথমত হচ্ছে ইউজার 0 থেকে 3 দিতে হবে, আর যদি খেলা শেষ করে দিতে চায় তাহলে কিউ চেপে বা কুইট চেপে খেলা থেকে বের হয়ে যাবে। ওই অপশনটা আমরা কিউটা ভালো হয়, হ্যাঁ গানটা সংক্ষেপিত। হ্যাঁ তা চলো আমরা এই এররটা ফিক্স করি আর ওই অপশনটা অ্যাড করি যে কিউ প্রেস করে খেলা থেকে বের হয়ে যাওয়া যাবে। তো কোনটা আগে করবো? উম, চলো আগে এররটা ফিক্স করি। ইউজার ওকে। ইনপুট 0 থেকে, মানে দুইটা একসাথেই করা যায় আসলে। ইউজার ইনপুট 0 থেকে 3 হবে অথবা কিউ হবে। হ্যাঁ, তাহলে আমরা হ্যাঁ একসাথেই করবো, কিন্তু আগে তো এটা দিয়ে শুরু করতে হবে। তাহলে আমাদের জিনিসটা দিতে হবে হচ্ছে গিয়ে এইখানে, তাই না? প্লিজ এন্টার ইউর অ্যান্সার, চুজ 0 to 3, তারপরে হ্যাঁ লিখে দিলাম অর কিউ টু কুইট। হ্যাঁ, আমাদের তাহলে প্রথমে আমাদের ইউজার আনসার ইকুয়ালস দিয়ে আমরা ইয়ে করব। ইফ না, ইফ না, হ্যাঁ না, ঠিক আছে। ইফ জিরো, না না, আমার মনে পড়তে 013 not 013 কিউ নট ইন কলন, তারপর আহ, তারপর হচ্ছে গিয়ে, তারপর কি, তারপর একটা এরর দিব, আমরা একটা স্ট্রিং দিয়ে দিব। আচ্ছা, একটু ভুল করছো আমি বলি ভাবে, হবে জিনিসটা এরকম, ইউজার অ্যান্সার যেটা অ্যান্সার দিল, ইফ ইউজার অ্যান্সার নট ইন, তারপরে একটা আমরা লিস্ট দিচ্ছি, লিস্টের মধ্যে বলে দিচ্ছি 0, রাইট, ওকে 1, তারপরে 2, তারপরে 3 হইতে পারে, অথবা হইতে পারে কিউ। আর কিউ ইউজার যদি কোনো কারণে ছোট না দিয়ে বড় দিতে পারে, সেটা অপশনটা দিয়ে রাখি। ইফ ইউজার অ্যান্সার ইজ নট ইন এনি অফ দিস, দেন কি বলবো আমরা? then print an error occurred, an error occurred। And এরকম আচ্ছা অথবা এটা বলি যে প্লিজ কারেক্ট ইউর ইনপুট। আচ্ছা, প্লিজ কারেক্ট ইউর ইনপুট। আচ্ছা, আমরা যদি এই বাগটা না দেই তাহলে কি কি অসুবিধা হতে পারে? এই যে এই এরকম বাগটা না ফিক্স করি। এটা রান টাইমে ইউজার কিছু ভুলভাল দিলে কোড ক্র্যাশ করবে। আচ্ছা, এবং মানে এছাড়া কি আর কোনো অসুবিধা আছে? না, আরেকটা সমস্যা হচ্ছে, দেখো আমি এই যে কোড যখন ক্র্যাশ করলো তখন ইউজারকে এই যে ইনফরমেশন দিচ্ছ যে তোমার কোড কিরকম, কোন লাইনে ভুল হচ্ছে, তো এগুলো করে তুমি কোডের ভিতরকার জিনিসপত্র এক্সপোজ করে দিচ্ছ। তাহলে কেউ যদি হ্যাকার হয়, সে জানবে যে কোডটা কিরকম, লাইন নাম্বার 41-এ যেরকম একটা কোড আছে সেটা সে জেনে গেল। বুঝছি। প্রথম কথা হচ্ছে ইউজার, ধরো মানে রেগুলার ইউজার যারা, তারা এরকম একটা এরর দেখে মাথা খারাপ হয়ে যায়, কি ব্যাপার, ইন্ডেক্স এরর, এটা আবার কি, লাল রঙা কি। আর যারা এক্সপার্ট ইউজার তারা জানলো যে তোমার কোডে কোন জায়গায় কি কোড লিখছো, এবং হ্যাকিং করতে সুবিধা হবে। তো বেস্ট হচ্ছে এরর হ্যান্ডেল করা। আচ্ছা, এরর হ্যান্ডেলিং আমরা পরে শিখবো কিভাবে এরর হ্যান্ডেল করতে হয়, কিন্তু অ্যাটলিস্ট কোড মেক শিওর করতে হবে যে কোড আমাদের, মানে ইউজার যে ইনপুট দিচ্ছে সেটা আমাদের রেঞ্জের মধ্যে আছে। আমরা 0 থেকে 3 অথবা কিউ নিতে চাই। তো আমরা বললাম ইফ ইউজার অ্যান্সার ইজ নট ইন এনি অফ দিস, তাহলে আমরা বললাম প্লিজ কারেক্ট ইউর ইনপুট। এটা বলার পরে কি করব? কন্টিনিউ করবো, রাইট? হ্যালো, হ্যাঁ কন্টিনিউ করবো। আচ্ছা, হ্যালো, তাহলে মাঝখানে আর তোমার শোনা যাচ্ছিল না। ও আচ্ছা, তাহলে এটা লিখলাম, ইফ ইউজার অ্যান্সার ইজ নট ইন, এটা তাহলে সে বলবে প্লিজ কারেক্ট ইউর ইনপুট, গেল। আর যদি এলস হয়, ইউজার যদি ঠিক মতো ইনপুট দিয়ে থাকে, তখন কি হবে? তখন বাকিটুকু কন্টিনিউ হতে থাকবে। কন্টিনিউ হইতে থাকবে। একটু চিন্তা করো, যদি কিউ দেয় তখন? ও হ্যাঁ, কিউ দিলে, আচ্ছা আমাদের এলিফ দিয়ে করি। রাইট, এলিফ এলিফ user answer equals q, answer equals q, মানে q আর ক্যাপিটাল কিউ তুমি তো বলতেছিলা। আচ্ছা, আমরা এক কাজ করি, ক্যাপিটাল কিউ বাদ দাও, দরকার নেই, ইউজারকে এত অপশন দেওয়ার দরকার নেই। ক্যাপিটাল কিউ দিলে বলবে তোমার অ্যান্সার ঠিক হয়নি। আমি তো বলেই দিচ্ছি কিউ লিখতে, স্মল কিউ, ক্যাপিটাল কিউ দিলেও বাদ।
তো এলিফ ইউজার অ্যান্সার যদি স্মল কিউ হয় তখন কি হবে? তখন তখন আমরা দিব কোড ব্রেক করব। ব্রেক করবো। তা ব্রেক করার আগে একটা প্রিন্ট দিয়ে দিই যে থ্যাঙ্কস ফর প্লেইং আওয়ার গেম। হ্যাঁ, সি ইউ সুন। ওকে, সি ইউ সুন। আর একটা দিয়ে দেবা স্কোর বলে দিই নাকি? হ্যাঁ, your score was এত, your life was এত। রাইট, ইয়োর স্কোর ওয়াজ, এখানে স্কোর, তাড়াতাড়ি করো। and lives remaining was lives। হ্যাঁ, এটা দেওয়ার পরে কাজ শেষ, ব্রেক, রাইট? হ্যাঁ। আর যদি কিউ না হয় তখন আচ্ছা, ব্রেক কাজটা কি করে? ব্রেক হচ্ছে মানে যে দর্শকদের উদ্দেশ্যে বলতেছি। এই ওয়াইল লুপ যখন আসে লুপ থেকে বের হয়ে যায়, সে কন্ডিশন আচ্ছা, তারপর? ট্রু হোক আর না হোক সেখান থেকে বের হয়ে যাবে, ব্রেক করে বের হয়ে যাবে। জি। আচ্ছা, তো এটা অবশ্য না বুঝছি না, এটা জানি আচ্ছা, আগে থেকে। না গুড, ঠিক আছে। এখানে দেখো ইউজার বলছে যে যদি এগুলোর মধ্যে না হয় তাহলে সে বলছে প্লিজ কারেক্ট ইউর ইনপুট, বলে সে বাকি কাজ সে করবে না। এলস ইফ যদি কিউ দেয় তাহলে সে বলবে থ্যাঙ্কস ফর প্লেইং আওয়ার গেম, সি ইউ সুন। আর এছাড়া যদি 0 থেকে 3 মধ্যে কিছু হয় তখন কি হবে? 0 থেকে 3 এর মধ্যে কিছু হয়, এলস দিয়ে আমরা বাকিটুকু করে ফেলি তাহলে। ইয়েস, তার মানে বাকিটুকু করার ব্যাপারটা হচ্ছে পুরো জিনিসটা আসলে সিলেক্ট করে ট্যাব দিয়ে ঢুকাই দিব ভিতরে, মানে বাকি কাজটা এলসের মধ্যে চলে গেল। আর এই যে স্লিপ যে করছে সেটা থাকবে 5 সেকেন্ড, সে নো ম্যাটার হোয়াট 5 সেকেন্ড সে ওয়েট করবে। আচ্ছা, এখানে একটা শুধু বাগ আছে, আমি তোমাকে বাগটা আমি চোখে পড়ছে, আমি তোমাকে বলতেছি। দেখো, ইউজার যখন 0 1 2 3 দিয়ে যদি কখনো কিউ দেয়, কিউটাকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করতে যাই তাহলে কিন্তু এরর হবে, কারণ কিউতে ইন্টিজারে কনভার্ট করা যায় না। যায় না। ঠিক, তাহলে আমাকে আসলে এই কনভার্সনটা এখানে না, এই কনভার্সনটা পরে করতে হবে, হ্যাঁ। এখানে করতে হবে। ইউজার অ্যান্সার ইকুয়ালস ইন্টিজারে যেটা যেটা আছে সেটাই আমি এখন ইন্টিজারে কনভার্ট করব। বোঝা গেছে? হ্যাঁ। আবার বলি, যারা দর্শক তাদের জন্য বলতেছি, ইউজারকে যেহেতু বলতেছে আমি 0 থেকে 3 অথবা কিউ দাও, ইউজার যদি কিউ দিত তাহলে কিন্তু এটাকে ইন্টিজারে কনভার্ট করা যাবে না, এটা একটা স্ট্রিং। সেজন্য আমি ইন্টিজারে কনভার্সনটা এখনই করলাম না, আমি ইউজারকে ইনপুট নিলাম একটা স্ট্রিং, সেটাকে আমি চেক করতেছি যে এগুলোর মধ্যে যদি না হয় তাহলে ব্রেক মানে এরর মেসেজ দিবে, যদি কিউ হয় তাহলে সে বলবে থ্যাঙ্কস ফর প্লেইং আওয়ার গেম। আর এছাড়া যদি অন্য কিছু হয়, অর্থাৎ অন্য কিছু বলতে 0 থেকে 3 যদি হয়, এর মধ্যে যদি কোনোটা হয় তখন আমি এটাকে ইন্টিজারে কনভার্ট করে বাকি কাজ করতেছি। ওকে? হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন হোপফুলি আমাদের কোড ডান। চলো দেখি, স্টপ করে আবার প্রথমে স্টার্ট করি। ইউর স্কোর ইজ 0, লাইভ রিমেনিং 5, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ চাঁদ? চাঁদ? চাঁদ একটা আফ্রিকার কোন একটা দেশ সম্ভবত, আচ্ছা, এটা দাও, 2 দাও। আমি 100% শিওর না, খুব সম্ভবত। আচ্ছা দেই, কনগ্রেটস, ইউর অ্যান্সার ইজ রাইট। চাঁদ ক্যাপিটাল ইজ ডি, উচ্চারণ কি আমি জানি না। আচ্ছা, স্কোর 1 হয়েছে, লাইভ রিমেনিং 5। তো এক কাজ করি, আমরা কোড টেস্ট করার জন্য বারবার ভুল করতে থাকো, দেখি আমরা এটা যখন 0 হয় তখন কোড ব্রেক করে কিনা। আচ্ছা, 3 দাও। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ নিকারাগুয়া? 3 দিলাম। 3 না, কোপেনহেগেন দিই, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, হওয়ার কোনো চান্সই নাই, ভুল হয়েছে। লাইভ রিমেনিং 4। আচ্ছা, সাউথ কোরিয়ার রাজধানী কি? দিলাম সিঙ্গাপুর, হওয়ার চান্স নাই, ভুল হবে। ইউক্রেনের রাজধানী কি? বেলগ্রেড হওয়ার কথা, আমরা দিলাম কি আবুজা দিই, আবুজা কিয়েভ হওয়ার কথা রাজধানী। আচ্ছা, তারপরে আরেকটা, বলিভিয়ার রাজধানী কি? কোপেনহেগেন আবার দিলাম। লাপাস দিব, আচ্ছা দিলাম লাপাস। এই লাপাস হয়ে গেছে। আচ্ছা, আমাদের স্কোর তাহলে এখন 2 হয়ে গেল। সৌদি আরবের রাজধানী হওয়ার কথা রিয়াদ, আমরা দিলাম 1 দিলাম। আচ্ছা, এন্টার দিলাম। দেখো লাইভ রিমেনিং এখন আর একটা বাকি থাকবে। এরপর দিলাম হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ অ্যাঙ্গোলা, আমরা দিলাম ভ্যাটিকান সিটি। হ্যাঁ, এই ভুল করার পরে এখন আমাদের লাইভ 0 হয়ে যাবে। একটা ঠিক করে ফেলি। দেখো, সরি ইয়োর অ্যান্সার ভ্যাটিকান সিটি ইজ রং, রাজধানী ইজ
লুয়ান্ডা, কিন্তু দেখো ফট করে খেলা কিন্তু শেষ। এই যে এই খেলা শেষ, তো আসলে আমরা স্টপে দিই নাই। আমরা ইউজারকে কোনো একটা কনক্লুডিং মেসেজ দেই নাই। তো এটা একটু ঠিক করে ফেলি চলো। তার মানে এটা কিভাবে করবো বলো দেখি। এটা হচ্ছে কি আমরা লাস্টে খালি ওই যে ইয়ে একটু নিচে যাও। হ্যাঁ, আমি এখানে একটু একটু ইনভার্টার কমা দিয়েছি, দেখতে সুন্দর লাগে। যে আচ্ছা। রাজধানী কোনটা, আচ্ছা হ্যাঁ বলো কোথায় হবে। কোথাও হবে, এক মিনিট। মানে খেলা কিন্তু শেষ, আমরা যখন এটা খেলা শেষ যেটা হবে যেটা এটা ইফ নাম্বারটা একটা আলাদা ইয়ে লিখতে হবে। ইফ স্কোর ইকুয়ালস 20 হুম equals 20 column print thanks you won, your score was your life was your life your was lives remaining, lives was না এভাবে দিই, আচ্ছা, you won with lives remaining দিয়ে এখানে দিয়ে F দিই। দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা সামনে এফ দিতে হবে, রাইট। এফ ফরম্যাট করতে হচ্ছে, আমরা এফ দিলাম আর এটার ভিতরে দিয়ে দিলাম লাইভস। হ্যাঁ, আর যদি স্কোর 20 না হয় আরেকটা কি কারণে খেলা বাতিল হতে পারে। আরেকটা কারণ হচ্ছে if lives equals এলিফ হবে। রাইট, এলিফ ইফ দিলে হয়, এলিফ এলিফ ডটই ভালো। এই এলিফ লাইভস কত, 0 0 যদি হয় তাহলে কি তাহলে বলবো, বা Print. প্রিন্ট you lost, try hard next time, your score was এত। you lost, try harder next time, Harder your score was, বলে দিয়ে দিলাম স্কোর রাইট। হ্যাঁ। এটা দিলে আশা করি এবার ইউজার একটা আউটপুট পাবে। চলো আবার লাস্ট টাইম, অলরেডি 37 মিনিট হয়ে গেছে, আমরা লাস্ট একটা কোড লিখে ফেলি। হ্যাঁ শুরু করলাম আবার। রান, ইউর স্কোর ইজ 0, লাইফ রিমেনিং 5, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ লিথুয়ানিয়া, সেন্ট জর্জ দাও। সেন্ট জর্জ, অর্থাৎ 1 রাইট। সরি ভুল হয়েছে, এরকম করে ফেলো আপাততর জন্য। ইয়ে প্রত্যেকবার লাইভ 5 করে কমে ফেলবো, তাহলে আমরা তাড়াতাড়ি দেখতে পারবো। আচ্ছা থাক, আমরা কোডটা চেঞ্জ করছি না, করে ফেলি কুইক। আচ্ছা ঠিক আছে। তুভালু আন্দাজে দিলি, মাদ্রিদ দেই, মাদ্রিদ স্পেনের রাজধানী, হওয়ার কোনো চান্সই নাই। দিলাম, ভুল হলো, এটা ভুল হয়ে গেছে। তারপরে আবার 5 সেকেন্ড ওয়েট করে, স্পেনের রাজধানী হওয়ার কথা মাদ্রিদ, আমরা দিলাম ঢাকা, ভুল হয়েছে। আচ্ছা তারপর আবার আসবে 5 সেকেন্ড ওয়েট করার পরে, মেক্সিকো রাজধানী হওয়ার কথা মেক্সিকো সিটি, আমরা দিলাম সেন্ট ডোমিঙ্গো। আচ্ছা মরনি দিলাম, মরনি। আচ্ছা তারপরে লাইফ রিমেনিং বাকি থাকবে এখন একটা, সাইপ্রাসের রাজধানী হওয়ার কথা কোনটা আমি জানি না, অ্যাথেন্স হওয়ার কথা মনে হয়, যাকে আমরা মস্কো দিয়ে দিই। রাশিয়ার রাজধানী মস্কো না, নিকোসিয়া হচ্ছে সাইপ্রাসের রাজধানী। এইবার ইউ লস, ট্রাই হার্ড নেক্সট টাইম, ইউর স্কোর ওয়াজ 0। আমরা কোনোভাবেই পারিনি। আচ্ছা আরেকবার লাস্টলি আরেকবার ট্রাই করে দেখি, আমাদের যদি কিউ দিতাম, কিউ দিলে কুইট হওয়ার কথা, রাইট। দিলাম, থ্যাংক ইউ ফর প্লেইং আওয়ার গেম, সি ইউ সুন, ইউর স্কোর ওয়াজ 0 অ্যান্ড ইউর লাইফ রিমেনিং ওয়াজ 5। ঠিক আছে, আমরা আরেকবার চেক করে ফেলি। কিউ না দিয়ে যদি আমরা ক্যাপিটাল কিউ দিই তাহলে কী বলবে, প্লিজ কারেক্ট ইউর ইনপুট। সে 5 সেকেন্ড ওয়েট করবে, করে আবার শুরু করলো। আমরা যদি ভুল করে 11 দিতাম, প্লিজ কারেক্ট ইউর ইনপুট, সে আবার 5 সেকেন্ড ওয়েট করে, তার মানে আমাদের এরর হ্যান্ডলিংও হয়েছে। আর ফাইনালি 20টা অ্যান্সার রাইট করা অনেক কঠিন হবে, সো আপাতত বাদ দিই, কিন্তু আমরা জাস্ট চেক করি যে আমাদের স্কোরিং ঠিক হচ্ছে কিনা। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ চাদ, বলো দেখি। ইয়া গুড, এটা ছিল, আমরা দেখছিলাম এক জায়গায়, হইল একটু আগে দেখেছিলাম। হ্যাঁ, এবার স্কোর হয়ে যাবে 1। এবার নেক্সট রাজধানী, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ লেবানন, স্যান জোসে তো হওয়ার কথা না, লেবানন স্যান হোজে হওয়ার কথা না, হ্যাঁ এটা বেরুত সম্ভবত, অথবা হারারে, আমি শিওর না। আচ্ছা তাতে দাও। দিলাম, হারারে দিছি, ভুল হয়েছে, লেবানন ক্যাপিটাল বেইরুত হতো। আচ্ছা তাহলে রিমেনিং করলে একটা লাইফ বাড়লো কমলো, স্কোর 1 আছে। মরিতাসের রাজধানী কি, মরিতাসের রাজধানী পোর্ট লুইস হতে পারবো না কি, 1 দাও।
কিগালি না, পোর্ট আচ্ছা, লুইসই আসলে। আচ্ছা, হইলো। লাইভ 3 দেখি। ক্যানাডা তো অটোয়া, অটোয়া। আচ্ছা 2, এটা বলা লাগে না। কনগ্রেটস, স্কোর বাড়লো 2। 2 ভাবে লাইভ ইভেন্ট। আমাদের স্কোরিং ঠিক হচ্ছে আসলে। এভাবে করে খেলা চলতে থাকবে। আর খেলতে ভালো লাগতেছে না, আজকে অনেক লম্বা হয়ে গেছে। লেটস কুইট, কিউ দিলাম। থ্যাঙ্কস ফর প্লেইং ইউর গেম। See you soon. Okay? Your score was 2 and lives remaining was 3. Your score was 2 and lives remaining 3 না দিয়ে একটা ইফে করি। Your score was 2 with 3 lives remaining. Right? এটা আরো মিনিংফুল সেন্টেন্স। Yep. ওকে, তাহলে এই কোডের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি সবাইকে। আর কিন্তু আসল উদ্দেশ্যটা হবে মেইন যে কোডটা সেটাকে চেঞ্জ করে নিজে নিজে এটা করতে পারার হচ্ছে আসল কথা। তাহলেই আমরা মানে শিখলাম আর কি। আর খুবই কুইকলি একবার চলো কোডটা ভেরি কুইকলি 30 সেকেন্ডের মধ্যে একবার রিভিউ করে ফেলি চলো। আচ্ছা, আমরা রিনিউ করে ফেলছি। প্রথমে আমরা ইম্পোর্ট ওএস করলাম, ইম্পোর্ট টাইম করলাম, যা সময়কে ইম্পোর্ট করেছে, তারপর আমরা ইম্পোর্ট র্যান্ডম করলাম। আচ্ছা, তার আগে ইম্পোর্ট র্যান্ডম করলাম, যা র্যান্ডম ইয়েকে ইম্পোর্ট করেছে। তারপর আমরা পুরো একটা ডিকশনারিকে ডিক্ট হিসেবে সেভ করলাম, একটা ডিক্ট ভেরিয়েবল হিসেবে। তারপর টাপলস লিস্ট বলে আমরা লিস্ট একটা মানে এই ডিকশনারি ভেরিয়েবলের আইটেমস গুলো একটা লিস্টের মধ্যে নিয়ে গেলাম। তারপর আমরা স্কোর আর লাইভস এর ভেরিয়েবল নিলাম। তারপর আমরা করলাম যে যতক্ষণ পর্যন্ত স্কোর 20-এর নিচে থাকে অথবা লাইভ 0-র বড় থাকে, অথবা না এবং মানে সরি এবং এটা থাকবে ততক্ষণ পর্যন্ত এই খেলা এই লুপিং এই ওয়াইল লুপ চলতে থাকবে, পুরো গেমটাই চলতে থাকবে। আমরা এখন তারপর একটা অপশনস দিয়ে একটা খালি লিস্ট তৈরি করেছি, খালি ডিকশনারি খালি ডিকশনারি করেছি। তারপর ওএস সিস্টেম দিয়ে আমরা প্রত্যেকবার স্ক্রিনকে আপডেট করতেছি। তারপর আমরা প্রথমে আমরা আমাদের শুরুতে একটা স্কোর আর লাইভ আমরা রেখে দিলাম, মানে আমাদের গেমের শুরুতে। তারপর আমরা আই ইন রেঞ্জ 4 মানে আমরা এখানে ইয়েটা করছি খুব সম্ভবত। না, এখানে কি লেখা কি করছি মনে আছে তোমার এই জিনিসটা? এটা হচ্ছে কি তোমার এন্ট্রি ইকুয়ালস ডাবল সিলেক্ট, মানে আমরা এখানে কি আর ভ্যালু গুলো আলাদা করেছি। না আসলে এখানে আমরা 4টা যে অপশন ছিল না, যে মানে র্যান্ডমলি 4টা আমি 4টা কি বলে নতুন আমরা 4টাকে আমাদের টাপলস মানে ডিকশনারির যতগুলো পেয়ার আছে এই পেয়ার গুলাকে আলাদা করে আমরা টাপলস লিস্টকে র্যান্ডমলি জেনারেট করে অপশনসের ভিতরে এন্ট্রি 0 আর 1 ঢুকিয়ে দিয়েছি। জাস্ট বোঝার সুবিধার জন্য বলি, বড় একটা ডিকশনারি ছিল, রাইট? অনেকগুলো এন্ট্রি ছিল, এরকম একটা ডিকশনারি ছিল। ছোট একটা টেবিলে আমরা এখান থেকে নামাই এটাকে জাস্ট ছোট্ট একই এরকম ডিকশনারি 4টা এন্ট্রিতে নিয়ে আসছি। এইটাই এখানে এই কাজটা হয়েছে। র্যান্ডমলি যে কোনো 4টাই একটা এখানে একটা বড় ডিকশনারি থেকে র্যান্ডমলি 4টা নিয়ে এসে আমরা ছোট একটা ডিকশনারি তৈরি করছি, যেটা নাম দিয়েছি অপশনস। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা তারপর পার্ট আমরা কি আর ভ্যালুকে আলাদা করেছি। তারপর আমরা লিখেছি যে প্রিন্ট হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ কোশ্চেন কান্ট্রি। নাজিব একটা সেকেন্ড, একটু ক্লিয়ার করা দরকার। এখানে আমরা 4টা যে নিছি, 4টার প্রথমটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, মানে 4টা এন্ট্রির প্রথম কিটা হচ্ছে কোয়েশ্চেন কান্ট্রি আর প্রথম ভ্যালুটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার ক্যাপিটাল। মানে বুঝতে পারছি? আমরা যে 4টা নিলাম, 4টার মধ্যে প্রথম যেটা থাকবে কি আর ভ্যালু, তো এই কিটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন কান্ট্রি আর এটা হচ্ছে ক্যাপিটাল, অ্যান্সারটা হচ্ছে ক্যাপিটাল। এই দুটাকে আমরা ফিক্স করে ফেলছি, এটা আমাদের কোয়েশ্চেনের হবে, এটা হচ্ছে তার অ্যান্সারটা হবে। তারপরে আমরা র্যান্ডমাইজ করছি। ওকে, কন্টিনিউ। আচ্ছা, তারপর আমরা এগুলাকে আলাদা করলাম। তারপর আমরা এগুলাকে সর্ট করার পর প্রত্যেকটা জন্য একটা ইন্ডেক্স
তৈরি করলাম, মানে প্রথমটাকে বলা হবে 0, তারপরটা 1, তারপর 2, 3 এরকম করে থাকবে। Exactly, তারপর এই যেগুলো থাকবে, হ্যাঁ। এই নাম্বার গুলো থাকবে। তারপর এর নিচে যাও। তারপর আমরা ইউজার আনসার দিয়ে একটা ভেরিয়েবল, ওটা একটা ইনপুট দিয়ে করেছি যে প্লিজ এন্টার ইউর আনসার, চুজ 0 to 3 or Q to quit. If user answer not in 0, 1, 3, মানে এই আনসার, এই ইউজার ইনপুটে যদি 0, 1, 2, 3 কিউ এর বাদে কিছু আসে, তাহলে আমরা প্রিন্ট করব প্লিজ কারেক্ট ইউর ইনপুট। অথবা এটা যদি না আসে, যদি ইউজার আনসার মানে ইউজার যদি কিউ দেয়, তাহলে আমরা গেম একটা স্ট্রিং দিয়ে, মানে একটা স্ট্রিং দিয়ে তো হ্যাঁ কোডটাকে ব্রেক করে ফেলবো। অথবা মানে তাও যদি না হয়, তাহলে ইউজার আনসারকে আমরা ইন্টিজারে পরিণত করব। তারপর ইউজার ক্যাপিটালকে আমরা সর্ট করার পর অপশন ডট ভ্যালুজ ইউজার আনসার, এটাকে কি, এটা আমরা পুরো জিনিসটাকে সর্ট করেছি। সর্ট করার পর ইফ ইউজার ক্যাপিটাল ইকুয়ালস আনসার ক্যাপিটাল, মানে যদি ইউজারের প্রশ্নের সঙ্গে আনসার ক্যাপিটাল মানে উত্তরটা যদি মিল হয়, তাহলে তোমার জন্য একটা প্রিন্টের একটা স্ট্রিং আসবে। স্ট্রিং আসার পর তোমার স্কোরের সঙ্গে 1 যোগ করা হবে। যদি তা না হয়, তাহলে মানে তাহলে একটা স্ট্রিং আসবে যেটা বলবে যে তোমার ভুল, তোমার লাইভস একটা কমে গেল, আর লাইভস একটা কমে গেল। আর তারপর 5 সেকেন্ড থামবে। আর যদি স্কোর 20 হয়, তাহলে একটা নোটিফিকেশন। একটু থামো এখানে নাজিব, 5 সেকেন্ড থামবে, থামার পরে সে আবার ব্যাক করে ওয়াইল লুপে চলে যাবে। এটা আবার ব্যাক করে ওয়াইল লুপ চলতে থাকবে। যখন ওয়াইল লুপ থেকে বের হবে, ওয়াইল লুপ থেকে কখন বের হবে, আইদার যখন 20 হবে, আইদার 0 হবে, লাইভ যদি 0 হয়ে যায়, অথবা স্কোর যদি 20 হয়ে যায়, তখন বের হয়ে যাবে। অথবা আরেকটা কারণে বের হতে পারে, সেটা হচ্ছে ইউজার যদি কিউ চেপে ব্রেক করে ফেলে। যখন ব্রেক করে বের হয়ে গেল ওয়াইল লুপ থেকে, তারপরে সে এখানে ফাইনালি চেক করতেছে। স্কোর যদি 20 হয়, তাহলে সে বলবে ইউ ওয়ান উইথ লাইভস রিমেইনিং হোয়াটএভার লাইভস। আর যদি লাইভস 0 হয়, তাহলে আমরা একটা লিখবো যে ইউ লস্ট, ট্রাই হার্ডার নেক্সট টাইম, ইওর স্কোর ওয়াজ এত। গুড, ইয়া, রাইট। নেক্সট ক্লাসে আমরা সেট শিখব। আর সেট শিখে চেষ্টা করব যে, মনে আছে বলছিলাম যে এই অপশনগুলো র্যান্ডম, মানে ব্যাংকক যে আরেকবার আসবে না তার কোনো গ্যারান্টি নেই। ব্যাংকক এখানে আরেকবার আসতে পারে। হ্যাঁ, তো আমরা এই জিনিসটা আমরা এই বাগটা সেভ মানে ঠিক করব। এই বাগটা সেভ করার জন্য, মানে ফিক্স করার জন্য সেট একটা ডেটা স্ট্রাকচার আছে, সেটা শিখবো আমরা নেক্সট ক্লাসে। হ্যাঁ, ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ নাজিব, ভালো থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।